সংক্ষিপ্ত পরিচয়পত্র, তিনি হলেন বিখ্যাত মাল্টি স্পেশালিস্ট ডক্টর এবং পাশাপাশি গভর্নমেন্ট হসপিটাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। তিনি নানান ধরনের বিষয় নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনার মূল বিষয়গুলো আমরা গড়ে তোলবার চেষ্টা করব। কেরিয়ার ওয়ার্ল্ডে কতটা বিগ স্কোপ, বিগ অপরচুনিটি, বিগ চ্যালেঞ্জের সঙ্গে আমরা থাকি সেটা বোধহয় নতুন করে বলবার কিছু নেই, আপনারা সকলেই জানেন। তার কারণটি হলো বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর মাধ্যম দিয়ে বহু রকমের প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং নানান ধরনের যে টিচিং প্রসেসে কি ধরনের বিষয়বস্তু গড়ে উঠবে সম্পূর্ণভাবে কিন্তু জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর এস.কে সরকার এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বিএএমএস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিএএমএস এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অভূতপূর্ব রেজাল্ট করতে পারি, নানান রকম ভাবে সেই অপরচুনিটিগুলো আমরা গ্র্যাব করতে পারি এবং সুন্দরভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। তার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। যারা যারা অনুষ্ঠানে বিএএমএস নিয়ে কথা বলতে চাইছেন চলে আসুন, বা যারা মনে করছেন যে কোনো কোর্সের জন্য কি ধরনের অ্যাডমিশন নেওয়া যেতে পারে বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর মাধ্যম দিয়ে, সেটিও কিন্তু আপনাদের জন্য একটা অভূতপূর্ব রেজাল্ট নিয়ে আসছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যেই ধরনের ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে আমরা থাকি সেই ট্রিটমেন্টগুলো সম্পর্কে আপনাদের একটু হলেও অবগত করে দেব। সেই ট্রিটমেন্টগুলো হলো ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, রিউম্যাটিক, কিডনি, চেস্ট ও হার্ট ডিজিজ এবং ইত্যাদি আরো অনেক ধরনের রোগ আছে যার হাত থেকে আমরা নিরাময় পেতে চাই। তাহলে চলুন আমরা বিএএমএস নিয়ে, তার অ্যাডমিশন, তার ফ্যাসিলিটি, তার প্রপার ক্যালকুলেশন নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আমরা ইন্সপায়ার হয়ে থাকি এই ধরনের সাবজেক্টের প্রতি, সেগুলো জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফোন ইন অনুষ্ঠান আরো আরেকবার বলে দিলাম, আপনাদের ক্যারিয়ারে যে কোনো বিষয় নিয়ে যদি আপনার পিলার তৈরি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু ব্যাকবোন তৈরি করে দেব আমরাই আপনাদের জন্য। শুরু করলাম অনুষ্ঠান এবং আমাদের অতিথি যিনি উপস্থিত রয়েছেন তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমেই জানবো সেটি হচ্ছে আপনি যেভাবে আমাদের স্টুডিওতে এসে প্রত্যেকবার উপস্থিত হয়ে থাকেন এবং সেটার সূত্র ধরে কিন্তু আমরা জানি যে স্টুডেন্টসরা অনেক ধরনের ফ্যাসিলিটি পায়। আপনি কি বলবেন, আপনার কেমন লাগে আমাদের এখানে আসতে? হ্যাঁ, এখানে আসতে পারে মানুষের যদি উপকার হয়। অসংখ্য বেকার যুবক যুবতী রয়েছে, চাকরির জন্য অ্যাপ্লাই করে, ঠিক অপরচুনিটি খুব কম, জব অপরচুনিটি নেই দীর্ঘদিন ধরে। এবার কি কোন ধরনের কোর্স করলে জব অপরচুনিটি 100% হবে, সেই ধরনের ইনফরমেশনগুলোই এই প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে দেওয়া। তারা যাতে জানতে পারে বিস্তারিতভাবে, তারা ফোন ইন লাইভে ফোন করে জানতে পারে বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও ডিটেল জানতে পারে। অবশ্যই তাই। স্যার, আমরা আজকে বিএএমএস নিয়ে আলোচনা করব। অনেকেই জানেন এই বিষয়টি, আর অনেকে হয়তো এখনো জানেন না। তাহলে তার ফুল ফর্ম কি, তার বৈশিষ্ট্য কি, যদি একটু বলেন। বিএমএস হলো ইউনিভার্সিটি ডিগ্রি কোর্স, আয়ুষ মন্ত্রণালয়ের একটি কোর্স। এই কোর্স বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এর জন্য রিকোয়ারমেন্টস দরকার, নিট কোয়ালিফাই এবং মার্কসের প্রয়োজন হয়। মোটামুটি আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কমপক্ষে 300 বা তার ঊর্ধ্বে মার্কস পেতে হবে নিটে, তবেই অ্যাডমিশন হওয়া সম্ভব। হ্যাঁ, একদমই ঠিক। আমরা বিএমএস নিয়ে আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি এবং সেই সূত্র ধরে আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যখন কোয়ালিফাইড হচ্ছে বিএমএস এর জন্য, তার নির্দিষ্ট কিছু কোয়ালিফিকেশন ব্যাকআপ থাকতে হবে। তাহলে সেটি কি, তার কি ধরনের কোয়ালিফিকেশন থাকলে পরে সে বিএমএস এ চান্স পাবে? সায়েন্স তো হতে হবে, তার সঙ্গে নিট কোয়ালিফাই হতে হবে। যেমন এই সামনের মাসে 3 তারিখে নিট এক্সাম রয়েছে, সেই যারা নিট এক্সাম দেবে তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবে, তারা যারা ভালো র্যাঙ্ক করবে, তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস পড়বে। তার থেকেও যারা কম পাবে তারা প্রাইভেট, আমাদের যে মেডিকেল কলেজগুলো রয়েছে বিশেষ করে ফরেন, সেগুলোতে অনেক কম খরচে এমবিবিএস পড়তে পারবে। আবার যারা দেশেই পড়তে চায় তাদের জন্য শুধু এমবিবিএসই পড়তে হবে এমন কথা নয়, আরও অনেক প্যাথি রয়েছে। যেমন তার মধ্যে একটা হলো আয়ুর্বেদ, ন্যাচারোপ্যাথি নিয়ে আগের দিন আমি বলেছি অনেক কিছু। এবার আজকে হলো বিএএমএস ডিগ্রি কোর্স ইউনিভার্সিটির। এটা 5.5 বছরের কোর্স, 4.5 বছর থিওরি ক্লাস হয়, লাস্টের 1 বছর হয় ইন্টার্নশিপ, হসপিটাল ইন্টার্নশিপ হয়। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির কোনো পেমেন্ট দিতে হয় না, টিউশন ফি, কিন্তু আগের এই যে 4.5 বছরে পেমেন্ট দিতে হয়।
অবশ্যই তাই। তাহলে আমরা জানতে পারলাম যে 5.5 বছরের কোর্স হচ্ছে BAMS, এবং এই কোর্সটি করবার জন্য বহু স্টুডেন্টসরা বহু রকমের চেষ্টা প্রচেষ্টা রাখেন কিন্তু সঠিক ঠিকানা খুঁজে পায় না। সেজন্য বিশ্বমিত্র গ্রুপস অফ ইউনিভার্সিটিজ এর তরফ থেকে যখন আমরা এই ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য এনে দিচ্ছি, তাহলে অবশ্যই নিজেদের লাইফস্টাইলটাকে একেবারে ঘুরিয়ে ফেলুন এবং নিজেদের মতন করে ফিউচারটাকে একেবারে সাজিয়ে ফেলুন। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টি জানবো, এই যে 5.5 বছর যে স্টুডেন্টসরা একাগ্রতার সঙ্গে ক্লাস করছে, সেখানে টিচার বা ফ্যাকাল্টিরা যারা থাকছেন তারা কিভাবে উন্নত মানের পদ্ধতি অ্যাপ্লাই করছে তাদের জন্য? হ্যাঁ, আজকে আমাদের যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হলো মঞ্জিরা দেবী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা মঞ্জিরা দেবী ইউনিভার্সিটির একটি প্রজেক্ট। আর এই আয়ুর্বেদিক কোর্সটির অ্যাফিলিয়েশন রয়েছে উত্তরাখণ্ড আয়ুর্বেদিক ইউনিভার্সিটির আন্ডারে। গভর্নমেন্ট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে কর্পোরেট সেক্টরে এটাকে পড়ানো হয়। কর্পোরেট সেক্টর মানেই হলো পয়সা লাগে, তার জন্য উন্নত পরিকাঠামো, মানে হাই কোয়ালিটির ইনফ্রাস্ট্রাকচার, হাই কোয়ালিটির প্রফেসর, সব কিছু মানে যত লাগে আর কি সবই মোটামুটি এখানে ভালো। হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। সিট খুবই কম, লিমিটেড সিট। ঠিকই, সিট কম থাকে, তার জন্য কিন্তু এখন থেকেই যোগাযোগ করতে হবে, কারণ এরপরে যদি আপনি ভাবছেন যে করবেন কবে, তা ভাবতে ভাবতেই দেখবেন যে আপনার জীবনটা কেটে যাচ্ছে, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি কিছু করতে পারছেন না। তাই শীঘ্রই কিন্তু যোগাযোগ করুন। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, মোবাইল নাম্বারটি আপনাদের জন্য বলবার চেষ্টা করছি। এই নাম্বারে অনুষ্ঠানের পরে আপনারা কথা বলুন, 8100192372। আরেকবার বলছি, 8100192372। এটি কিন্তু আমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারলে আপনি কিন্তু অনুষ্ঠানের শেষে গিয়ে কথা বলছেন এবং তারপর আপনি আপনার মতন করে কি ধরনের ডোর স্টেপে নিয়ে আসতে চাইছেন নিজেদের ভবিষ্যৎ, সেটা বোধহয় নতুন করে বলবার কিছু নেই। যারা আপনারা আমাদের অনুষ্ঠান ফলো করেন তারা আপনারা জানেন যে অনুষ্ঠানে কিন্তু আমরা সার্বিকভাবে প্রত্যেকটি জায়গায় তুলে ধরবার চেষ্টা করি, খুঁটিনাটি বিশ্লেষণ কিন্তু আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করি। আর চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করুন, 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। আরেকবার বলছি, 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার দিন 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। সেখানে আপনারা যে কোনো বিষয়ের প্রতি আপনাদের যদি কোনো আগ্রহ থেকে থাকে সেগুলো অবশ্যই জানতে পারছেন। এছাড়া আমরা যেই বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যাডমিশন নেওয়া। এটা আপনি বলছেন যেটা ঝুঁকিপূর্ণ বিষয়, যদি সময়ের মধ্যে স্টুডেন্টসরা না আসে তাহলে হয়তো সিট আর পাবে না তারা, তাই তো? তাহলে অ্যাডমিশনের কানেকশনটা কি করে পেতে পারে? হ্যাঁ, অ্যাডমিশন নেওয়ার জন্য নিট স্কোর কার্ড আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে পাঠাতে হবে। তারপর আমরা ডকুমেন্টস বলবো, যদি সে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে না সে পারবে, বা তার যে মার্কস আছে, মার্কসের ব্যাপার রয়েছে, সেই মার্কস যদি 300-র ঊর্ধ্বে থাকে তাহলে মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। বেশি মার্কস হলে তাদেরকে নেওয়া হয়, যাদের কম মার্কস তাদের নেওয়া হয় না। আমাদের এই মঞ্জিরা দেবী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সিট মাত্র 60। প্রতি বছর 60 জনকে অ্যাডমিশন নেওয়ার পারমিশন আছে। আচ্ছা, 60 তার জন। জন্য আগের থেকে যারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে নাম লিখিয়ে রাখে বা আমাদের সাথে আগের থেকে যোগাযোগ করে তারাই একমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারে। ঠিক, এই যে আপনাদের এই সংস্থা রয়েছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর সংস্থা, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমরা পরিবেষ্টিত হয়ে এখানে কিন্তু নানা রকম ভাবে যোগাযোগ রাখবার চেষ্টা করতেই পারি এবং সেখানে আমরা সুঠাম জায়গা তৈরি করব, নিজেদের জীবনটাকে সাজিয়ে ফেলবো। এটা খুব সহজ একটি পদ্ধতি, কিন্তু দেখতে মনে হয় যে এটা খুব কঠিন বিষয়, কিন্তু কঠিন কিছু নয়। যদি সময়ের সাথে সাথে স্টুডেন্টসরা নিজেদেরকে একটুখানি পরিবর্তন করতে পারে বা বিবর্তন করতে পারে বা প্রত্যাবর্তন করতে পারে, তাহলেই কিন্তু চান্সেসগুলো আরেকটু বেড়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আরো আরেকবার ট্রাই করুন, কোনো কানেকশনের সমস্যা হচ্ছে। তো সেই সুযোগটা পেলে আমরা যে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ এর কথা বারবার শুনছি, তাদের সম্পর্কে যদি কিছু বিবৃতি দিতে হয় আপনি কি বলবেন? হ্যাঁ, বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ, বিশ্বামিত্র এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, বিশ্বামিত্র যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি রিসার্চ ফাউন্ডেশন, এই যে দুটো এনজিও রয়েছে, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের পারমিশন প্রাপ্ত এনজিও, এদের একটি ইউনিট বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ। আমাদের এই ইউনিভার্সিটিতে ডোমেস্টিক ইউনিভার্সিটি অর্থাৎ ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছে 24, অল আর ইউজিসি অ্যাপ্রুভড,
আর 24টা রয়েছে আমাদের বিভিন্ন দেশে, তাদের সাথে আমাদের শুধু টাই আপ আছে, যেগুলোতে শুধু আমরা এমবিবিএস এর জন্যই ওখানে অ্যাডমিশন করাই। অসংখ্য স্টুডেন্ট পড়ছে, খরচ ইন্ডিয়ার থেকে অনেক কম। একদমই তাই। এবার সেই সূত্র ধরে আমরা বারবার বলবো স্টুডেন্টসদের যেটা নির্দিষ্ট এক্সপেরিয়েন্স তৈরি হয়, নিজেদের ক্লাস, থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস করছে এবং সেখান থেকে যে একটা এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে এক্সপেরিয়েন্সটা উঠে আসে, আপনারা কি বলবেন? স্টুডেন্টসদের ফিডব্যাকটা কি, তারা কি মনে করে? হ্যাঁ, যারা আমাদের মাধ্যমে অ্যাডমিশন হয়, প্রথমেই মানে ঠকবার ভয় থাকে না। মেন হলো ঠকে গেলাম কিনা, যে কোথায় আমি টাকা দিলাম, আদৌ প্রতিষ্ঠানটা জেনুইন কিনা। আমাদের এই বিশ্বামিত্র গ্রুপ প্রত্যেকটি ইউনিভার্সিটি, বাইরে হোক বা দেশের হোক, আমরা নিজেরা গিয়ে সেখানে ভেরিফিকেশন করি, সমস্ত দেখে আসি। দেখে আসার পরে আমরা অ্যাডমিশন করাই। এবং আমাদের মধ্য দিয়ে যারা অ্যাডমিশন হয় তারা মেন হলো অসংখ্য স্টুডেন্ট বারে বারে নিট দিচ্ছে, গভর্নমেন্টে হচ্ছে না, সিট লিমিটেড আগে বলেছি। তাদের জন্য কিন্তু আমাদের এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট যে আমাদের মাধ্যমে যদি অ্যাডমিশন হয় তাহলে কোনো ঠকবার ভয় নেই, এটা গ্যারান্টি আছে। গ্যারেন্টি সহ জায়গা থেকে আমরা কিন্তু বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর কথা বলছি। আশা করি আপনাদের ভালো লাগছে অনুষ্ঠান। যারা যারা মনে করছেন যে মনোনীত হচ্ছে বা আপনারা চাইছেন এই ধরনের ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে তুরন্ত যোগাযোগ করুন। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি বিকাশ হালদার। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানতে এসেছেন তো? না, নিজের সম্বন্ধে না, আমার বোনের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, বিএমএস নিয়ে কথা বলবেন? হ্যাঁ, বলুন। আপনি কি নিয়ে কথা বলবেন, বিএমএস নিয়ে নাকি অন্য কোনো বিষয়? হ্যাঁ, না না, নিজে নেই। আচ্ছা, বলুন। আমার বোন রবীন্দ্র ভারতী থেকে পলিটিক্যাল সায়েন্সে এমএ পাস করেছে 2017 সালে। আচ্ছা, ওকে। হ্যাঁ, এবার ও পিএইচডি করতে চাইছে, এটা কি এখন সম্ভব? কত পার্সেন্ট মার্ক আছে? 80+। হ্যাঁ, সম্ভব। এটা পেড সার্ভিস, পিএইচডি 3 বছর পড়তে হবে, 3 বছরে মোটামুটি কমপ্লিট হবে। সামান্য কিছু টাইম বেশি লাগতে পারে। মোটামুটি আমাদের যতগুলো 24টি ইউনিভার্সিটি, তার মধ্যে থেকে যেটাকে সিলেক্ট করবে, যেটা তার সুটেবল মনে হবে, সেটা থেকে করতে পারে। খরচ সাপেক্ষ নিয়ে যদি হ্যাঁ, একটু বলেন। খরচটা বলে দিই। যে বললাম প্রথমে পেড খরচ লাগবে, মোটামুটি ওই 1,20,000 মতো খরচ পার ইয়ার। 1,20,000 মতন পার ইয়ার। আপনার 3 বছরের কোর্স রয়েছে, আপনার যা মার্কস রয়েছে বোনের, সেখানে কিন্তু অবশ্যই সেই সুযোগটা অ্যাপ্লাই করতেই পারে। ঠিক আছে? আর কিছু প্রশ্ন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো এবারে আমরা যে বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করছি, অনেকের প্রশ্ন থাকে যে বিএমএস তো করলাম, তারপরে আমরা সেখান থেকে কি পেলাম, কি হতে পারলাম? এমবিবিএস এর মতোই বিএমএস করার পরে ইন্টার্নশিপ হবে, রেজিস্ট্রেশন নাম্বার পাবে, পাওয়ার পরে মেডিকেল অফিসার হতে পারে। সরকারি বেসরকারি হসপিটালের মেডিকেল অফিসার, অসংখ্য মেডিকেল কলেজ রয়েছে প্রাইভেটে, সরকারিতে হেলথ সেন্টার থেকে আরম্ভ করে, ব্লক থেকে আরম্ভ করে, একদম সাব ডিভিশন থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ হবে। তার সঙ্গে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে, প্রাইভেট প্র্যাকটিস করেও প্রচুর টাকা রোজগার হয়। ঠিক। এছাড়া আমাদের এই খরচ সাপেক্ষ জানতে গেলে বিএমএস এরও খরচ নিয়ে কথা বলতে হয়। তাহলে যেহেতু আমাদের মূল বিষয় আজকে এটি, সেটার জন্য আমাদের জানবার জন্য কৌতুক মনটাও কিন্তু রয়েছে যে কিভাবে আমরা বিএমএস এ সেভাবে সেই সুযোগ সুবিধা পাবো। হ্যাঁ, মঞ্জিরা দেবী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তাই বলবো, আরও 3টে মেডিকেল কলেজ আমাদের রয়েছে। তার মধ্যে এই মঞ্জিরা দেবী আয়ুর্বেদিক মেডিকেল কলেজটা অন্যদের থেকে অনেকটা এগিয়ে, অনেকটা ভালো। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যত ছাত্রছাত্রী আছে ওখানে ক্যাম্পাসেও গেলেও পাওয়া যাবে, স্টুডেন্ট আছে ওখানে, তো সংখ্যায় কম, কারণ টোটাল সিট হলো মাত্র 60 প্রত্যেক বছর 60 জন করে অ্যাডমিশন হয়। আগের থেকে যারা যোগাযোগ করবে তারাই শুধু সুযোগ পাবে। যারা নিট দিচ্ছে, পাস করার সম্ভাবনা আছে, তারা আগের থেকে যোগাযোগ করতে হবে। পাস করার পর নিট স্কোর কার্ড আমাদের নাম্বারে পাঠাতে হবে। এবার খরচের কথা যদি বলি, অন্য ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে, অন্যান্য স্টেট থেকে আরম্ভ করে যতগুলো স্টেট আছে, তার মধ্যে আমাদের যে মঞ্জিরা দেবী ইউনিভার্সিটি বলছি, এটা হলো উত্তরাখণ্ডের উত্তর কাশীতে। মনোরম পরিবেশ,
হাই কোয়ালিটির ইনফ্রাস্ট্রাকচার, থাকার ব্যবস্থা রয়েছে, হোস্টেল আছে। হোস্টেল খরচটা আলাদা, থাকা খাওয়া আলাদা, থেকে পড়াশোনা করতে হয়। এটা অনলাইন বা অফলাইনের ব্যাপার নয়, গিয়ে করতে হবে। খরচ মানে মোটামুটি সরাসরি পৌঁছে হ্যাঁ, গিয়ে বসে হ্যাঁ, ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে করতে হচ্ছে। হবে। খরচ মোটামুটি ওই এবছরে যেটা মানে নির্ধারণ করা হয়েছে, মিটিংয়ে ছিলাম, 2,40,000 টাকা করে পার ইয়ারে খরচ হবে। মাত্র 2,40,000 টাকা খরচ হবে পার ইয়ার। লোন, যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্টেট অথবা সেন্ট্রালের, সেই স্টুডেন্ট কার্ডের মধ্য দিয়েও পড়াশোনা করা যায়। সেই ক্ষেত্রে লোন করতে হয়, স্টুডেন্ট লোন করেও পড়াশোনা করার অপরচুনিটি রয়েছে। অবশ্যই। তো একটা প্রশ্ন আমার মধ্যে এসেছে, সেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা আমি সঠিকভাবে এখনো জানি না, যেটা আপনি বলে দিলে সুবিধে হবে। বিএমএস ব্যাচেলর আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এখানে সার্জারি হিসাবে আমরা কি প্রোডাক্টিভ জায়গা পাচ্ছি? না, বর্তমান ক্ষেত্রে সার্জারি এদের একটা বিষয় রয়েছে, যেহেতু বিএএমএস, এমবিবিএস যে সার্জারি, ওতেও সার্জারি কথাটা রয়েছে বা সার্জারি সাবজেক্ট রয়েছে। এবার বর্তমান ক্ষেত্রে এমএস ছাড়া অপারেশন কেউ করতেও চাইবে না, করবেও না। কিন্তু একজন এমবিবিএসও সার্জেন, জেনারেল সার্জন হিসেবে তারও সার্জেন আছে। আমরা যখন এমবিবিএস পড়েছি তখন ওই সার্জারি ছিল। এবার তখন 20-30 বছর আগে এমবিবিএসরাও অ্যাপেন্ডিক্স বা সাধারণ সার্জারি করতে পারত, বা সেটা এখনও বৈধ। কিন্তু বাস্তবে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সার্জারি না করানো যাবে না, বা করা হয়ও না। যারা এমএস তারা করে। ঠিক ঠিক ঠিক, অবশ্যই তাই। আমরা কিন্তু প্রচুর রকমের তথ্যগুলো সংগ্রহ করতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, কারণ যারা যারা মনে করছেন বিএমএস নিয়ে পড়াশোনা করবেন, এগোবেন, তাদের জন্য কিন্তু আমরা অবশ্যই ডোর স্টেপে চলে এসেছি। আপনারা সেগুলোকে নিজের মতন করে আয়ত্ত করার চেষ্টা করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান চলছে, আপনারা কথা বলতেই পারেন ফোন করে। যাদের মনে হচ্ছে যে আরো অন্য কোনো ডিগ্রি নিয়ে আলোচনা করবেন, সেগুলোর জন্যও কিন্তু আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। বা আপনাদের যদি মনে হয় যে কোনো রোগ নিরাময় করাতে হবে, কিভাবে আপনি সেই অপরচুনিটি গুলো পাবেন, কিভাবে আপনি সুবিধে সুযোগগুলো পাবেন, তার জন্য কিন্তু আমাদের এই ফোন লাইন খোলা রয়েছে। যে কোনো বিষয়, ডাক্তারি বিষয়ের জায়গা থেকে বা অ্যাডমিশনের জায়গা থেকে আপনারা চলে আসুন এবং নির্বিকারভাবে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান। এবারে পরের প্রশ্নে যাব। সেই বিষয়টি আমার কাছে এখনো ধোঁয়াশার মধ্যে আছে, সেটা হচ্ছে যে 1 লাখ টাকার ওপর উপার্জন করা যেতে পারে, এই বিষয়টি আপনার কাছ থেকে একটু শুনেছি, কিন্তু পুরো বিষয়টি জানতে চাই। হ্যাঁ, যে যারা আয়ুর্বেদিক বা বিএএমএস যারা অ্যাডমিশন নেবে, পাশে আমাদের অন্য ইউনিভার্সিটি থেকে বিএসসি বায়োকেমিস্ট্রি, বিএসসি মাইক্রোবায়োলজি ইত্যাদি বা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে অ্যাডমিশন হতে পারে। একই সঙ্গে দুটো কোর্স করতে পারবে। সেই ক্ষেত্রে কি হবে, যেমন যদি বায়োকেমিস্ট্রি করে বিএসসি এমএসসি, তারপর পিএইচডি করতে পারে। এবার যেহেতু এদিকে বিএমএস অ্যাডমিশন হয়েছে, পড়ছে ওখানে, তার পাশাপাশি এগুলো কোনো ক্লাস করতে হবে না, অনলাইনে ক্লাস হবে সপ্তাহে একদিন, সেগুলো ম্যাক্সিমামগুলো আমিই নিই। যদি বায়োকেমিস্ট্রি হয়, সেই ক্ষেত্রে কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, যে বায়োকেমিস্ট্রি পাস করার পরে বিএসসিতে হবে না, এমএসসি করতে হবে। এমএসসির পরে বায়োকেমিস্ট হিসেবে যে কোনো ল্যাবে তার লাইসেন্সটাকে ইউজ করতে পারবে, মানে অ্যাটাচড থাকতে পারবে অ্যাজ এ বায়োকেমিস্ট। সেই ক্ষেত্রে ল্যাব থেকে একাধিক ল্যাবে অ্যাটাচমেন্টের নেওয়া যাবে, তার কোনো বাধা নেই যে কতগুলো নেওয়া যাবে, একটা দুটোর কোনো ব্যাপার নেই। ফার্মাসির যেমন একটাই মেডিসিনের দোকান, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে একাধিক ল্যাবে অ্যাটাচমেন্ট নিতে পারবে। সেই ক্ষেত্রে মোটামুটি কমপক্ষে মাসে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা এক্সট্রা ইনকাম হতে পারে। এটা একটা ভালো টিপস। অবশ্যই তাই। এই ধরনের অপরচুনিটি পেলে কে না ছাড়ে বলুন তো? এখানে তো আমাদের চলেই আসতে হবে, এবং আমাদের কিন্তু ভীষণভাবে এই বিষয়গুলোকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। আচ্ছা, প্রবলেম কি কিছু রয়েছে, সর্ট আউট করতে হবে, এমন কোনো কিছু প্রবলেম রয়েছে যে অ্যাডমিশন নিতে গেলে তারা পাবে না, বা কিছু সমস্যা হতে পারে, বা তাদেরকে আরো অনেক বেশি ব্রিলিয়ান্ট জায়গা তৈরি করতে হবে, মানে এরকম কিছু সমস্যা আছে কি? না, নিট কোয়ালিফাই হতে হবে। মার্কসের কথা বললাম, 150 পেলেই পাস। এবার ওই শুধু ওই নাম্বারে আমাদের এই আয়ুর্বেদিকটা হবে না। যারা কম নাম্বার পেয়েছে নিটে, তাদের জন্য বলবো বিএনওয়াইএস করার জন্য। বিএনওয়াইএসের পাশাপাশি বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে বিএসসি এমএসসি করতে বলবো। সেই ক্ষেত্রে স্পেশালিস্ট হতে পারবে। এই জেনারেল বিএনওয়াইএস করলো ন্যাচুরোপ্যাথি নিয়ে, বা বিএমএস যারা করবে, তাদের যে মার্কসের ব্যাপার বললাম, কমপক্ষে তোমার 300-র ঊর্ধ্বে মার্কস পেতে হবে।
অবশ্যই তাই। এবং পাশাপাশি আমরা কিন্তু সকলে প্রাউড ফিল করি যখন এরকম ধরনের ডিগ্রি কোর্স, সেটা বিএমএস হতে পারে বা অন্য কোনো ডিগ্রি কোর্সও হতে পারে, আপনাদের এই ইউনিভার্সিটির তরফ থেকে যখন আমরা সেগুলোকে গৃহীত করছি, তখন কিন্তু সত্যি একটা জয়ের উল্লাসে আমরা আনন্দিত হই। এটা মানে আপনার পারসেপশন কি বলছে, স্টুডেন্টসদের পারসেপশনের সঙ্গে কিভাবে মিলছে? হ্যাঁ, ছোটোবেলায় প্রতিটি স্টুডেন্টকে জিজ্ঞেস করলে বেশিরভাগ স্টুডেন্টই বলে আমি বড় হয়ে ডক্টর হব। কিন্তু আজকের দিনে ডক্টর হওয়াটা মানে খুবই কঠিন ব্যাপার, খুবই চাপের ব্যাপার, প্রচুর পড়াশোনা করতে হয়। যারা নিট পরীক্ষা দেয় কেউ 350, 400 পেয়ে আটকে যাচ্ছে, তার জন্য গভর্নমেন্টে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার অসংখ্য স্টুডেন্ট আমাকে দেখাতে আসতে হয়, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কতক্ষণ পড়াশোনা করো, এরকম পিঠে ঘাড়ে ব্যথা কেন? তারা বলছে, গার্জিয়ানরা বলে 20 কেউ বলছে 20 ঘন্টা পড়াশোনা করে, 20-22 ঘন্টা। তাহলে কতটা পরিশ্রম করতে হয় এই নিট দেওয়ার জন্য। যারা এক্সট্রা পরিশ্রম করে তারাই এই নিটে র্যাঙ্ক তাদের উপরের দিকে থাকে এবং তারাই সরকারিতে চান্স পায়। বাকি যারা পাচ্ছ না তাদের মানে ভয় পাওয়ারও কিছু নেই, বারে বারে নিট দিয়েও লাভ হবে না। তোমরা বিকল্প ট্রাই করো, বিএমএস করো, বিএনওয়াইএস করো, বা অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে পড়ো, প্যারামেডিক্যাল যেটাকে বলা হয়, সেইগুলো নিয়ে পড়লেও মানে জব অপরচুনিটি আছেই, সমাজে প্রতিষ্ঠিতও হতে পারবে। অবশ্যই তাই। এবং আমাদের সময় খুব সীমিত, তার মধ্যে থেকে যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে কি হতে চাও, ডক্টর নাকি মাইক্রোবায়োলজিস্ট নাকি ফিজিওথেরাপিস্ট নাকি নার্স নাকি আরো অন্যান্য কিছু স্বপ্ন পূরণের জন্য কিছু রয়েছে, সেগুলো যদি একটু বলেন যে নানান রকম অধ্যায়ের মধ্যে আমাদের যেতে হয়, তো এই সার্ভিসটা আমরা কি করে প্রোভাইড করছি? হ্যাঁ, জিএনএম পড়ার জন্য, নার্সিং জিএনএম পড়ার জন্য সায়েন্সের প্রয়োজন নেই, 12 পাস হলেই হয়। মার্কসটা মোটামুটি 60%-এর উপরে না হলে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে জিএনএম হয় না। বিশেষ করে আমরা যে কলেজগুলোর সাথে যুক্ত রয়েছি সেই কলেজগুলোতে হয় না। যখন জিএনএম নিয়ে বলবো ডিটেলস আরও জানাবো। যাদের 12 সায়েন্স আছে, মোটামুটি 60% উপরে মার্কস, তারা বিএসসি নার্সিং পড়তে পারো, বি ফার্মা পড়তে পারো। এগুলো কিন্তু জব অপরচুনিটি 100% হবেই, গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি। অথেন্টিক জায়গা বলে আমরা মনে করি যে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর মাধ্যম দিয়ে যদি আমরা কোনো কোর্সেস গুলো করি, তার যে অথেন্টিক মেথড নিয়ে কোনো কথা হবে না। সিম্পলি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব, ভরসা করব, যাতে আমরা আমাদের ভবিষ্যৎকে গড়তে পারি। এবারে যেতে যেতে আমরা ছোট্ট করে এটাও জেনে যাব যে যে নানান ধরনের রোগ ব্যাধির সম্পর্কে আমরা থাকি এবং সেই সম্পর্কিত জায়গাগুলো থেকে আপনি কিন্তু বেশ কিছু নিরাময়ের যে বিষয় সেটা আপনি এনে দিয়েছেন মানুষের জন্য, রোগমুক্ত থাকাটা, সেটা নিয়ে কি বলবেন? রোগমুক্ত বলতে অসংখ্য মানুষ রয়েছে বিভিন্ন হসপিটাল ফেরত। আজকে একটি পেশেন্ট দেখে এলাম কিছুক্ষণ আগে, তিনি ভেলুর থেকে আরম্ভ করে কলকাতা থেকে সমস্ত মোটামুটি 15 বছর ধরে দেখাচ্ছে, কিন্তু কোথাও সেইভাবে ইমপ্রুভমেন্ট নেই। নানান রকমের নার্ভের সমস্যায় ভুগছে, ব্রেনের সমস্যা আছে। সমস্যাটা খুবই মানে সিম্পলই ছিল। এবার সেখান থেকে সেইভাবে কোনো ট্রিটমেন্ট হয়নি, শুধু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট সে পেয়েছে, তার জন্য সে কোনো ইমপ্রুভমেন্ট পায়নি, সে ভুগছে এখন পর্যন্ত। অবশ্যই তাই। প্রচুর রকমের তথ্য, ইনফরমেটিভ জায়গা থেকে কিন্তু আমরা গড়ে তুললাম আজকে আমাদের এই অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগলো। বিএমএস নিয়ে আমাদের মূল আলোচনা ছিল, আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব সামনের সপ্তাহে, ঠিক এইভাবে ফিরে আসবো। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র